আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে একটি ভিডিও নিয়ে আসছি। এটি হচ্ছে সিম্ফনি ব্র্যান্ডের i95 মডেল মোবাইল। তো এটার সমস্যা হচ্ছে O2 অন অফ হয়। কাস্টমার বলছে অনেক জায়গায় দেখাইছে, তো দেখানোর পরও কাজটি করতে পারে নাই। যে কাস্টমার বলতেছে সফটওয়্যার দেওয়া হয়েছে, ফ্লাশ করা হয়েছে, কিন্তু একই সমস্যা রয়ে গেছে। তো সাধারণত আমরা যা মনে করি এরকম হইলে সফটওয়্যার দিলে অনেক সময় ঠিক হয়ে যায়। তো চলুন আমরা সেটটা প্রথমে সফটওয়্যার দিয়ে দেখি কি হয়। আগে আমরা যেভাবে স্টেপ টু স্টেপ যেতে হয় তো ওইভাবে কাজটি করে দেখি কি করে। তো সেটটি i95 স্পিড ড্রাম সিপিইউ। তো আমরা স্পিড ড্রাম ফ্ল্যাশ টুল ওপেন করলাম, সিম টু দিয়ে ফ্ল্যাশ করব। এখন ফ্ল্যাশ ফাইলটি চুজ করে দেব। এখানে ফ্ল্যাশে ক্লিক করলাম। তো এই মুহূর্তে সেটটি ফ্ল্যাশ করব, করার পরে দেখি সেটটা কাজ হয় কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন সেটটি ফ্ল্যাশ কমপ্লিট। সেটটা অন করলাম, দেখি সেটটা প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো প্রথম অবস্থায় ফ্ল্যাশ ঢুকলে অনেক সময় একটু লেট করে, কিন্তু না, আমাদের একই প্রবলেম রয়ে যায়। লেখা পয়সা ডাইরেক্ট সেটটা অফ হয়ে যায়, মানে চালু হওয়ার যে প্রসেসটা ওটা আর আসে না। তো আমাদের একই সমস্যা রয়ে গেছে। তো এই মুহূর্তে সেটটা আমরা খুলে নেব। এটার সমস্যাটা হচ্ছে মূলত আমরা যেরকম মেমোরিতে গান লোড করি, কম্পিউটারে সি ড্রাইভে উইন্ডোজেই প্রোগ্রামিং করা থাকে যে হার্ড ডিস্কের মাঝে, তেমনি মোবাইলেরও একটা হার্ড ডিস্ক চিপস আইসি আছে, যেটা আমরা মেমোরি আইসি এমএমসি আইসি বলে থাকি। তো এটার সমস্যার কারণে এটা রিপার্টিশন করলে হয়, অনেক সময় চেঞ্জ করতে হয়। তো কাস্টমার যদি চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে চেঞ্জের বিলটা একটু বেশি পড়ে। আবার অনেক সময় যদি এটাই রিপার্টিশন করে দেওয়া যায়, একবার করা যায়, তো কাস্টমার অনেক সময় যে না আমার কাছে বেশি টাকা নেই, আমি এটা আমার রিপার্টিশন করে দেন। তো এইভাবে করলে সেটটা চালু হয়, চলে, কিন্তু বেশি দিন সেটটা লাস্টিং করে না আর কি। তো কাস্টমার বলছে যে এটা আপাতত করে দিলেই হবে, এটা রিপার্টিশন করে দিলেই চলবে। তো আমরা প্রথমে স্টিলটা উঠিয়ে নিব খুব সূক্ষ্মভাবে, যাতে মাদারবোর্ডে কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তো এই মুহূর্তে আমরা স্টিলটা রিমুভ করে নিলাম। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসপিডি রাম সিপিইউ আর এমএমসি আছে। তো আমরা সিপিইউটা একটু ব্রেকে নিলাম যাতে হিট দিলে ওটার মধ্যে প্রেশারটা না পড়ে। আর এটা হচ্ছে পেস্টিং আইসি। তো যারা পেস্টিং আইসি খুলতে পারেন তাদের জন্য কোনো সমস্যা নাই, যারা খুলতে না পারেন তারা একটু মনে করতে পারেন যে আহামরি অনেক কিছু, আসলে কোনো কিছুই কষ্টের কিছু না, আর না পারার মতো না, সবগুলোই সহজ যদি আপনার কাজটা সঠিক নিয়মে করতে পারেন। এই যে দেখেন উপরে পেস্টটা উঠিয়ে নিলাম, উপরে একটু বেশি পেস্টটা ছিল। আর এই সেটের মধ্যে পেস্টটাও খুব ভালোভাবে দেয় না, হালকা কোনো রকম দেয় আর কি, যাতে সেটটা হাত থেকে পড়ে গেলেও যাতে ভিতরে আইসির বলগুলো না ভেঙে যায়। তো আমরা ওইটা হিট স্কিন দিয়ে সিপিইউটা উপরে ডাইকে নিলাম যাতে হিটটা না ভিতরে যায়। তো হালকা হালকা হিট দিয়ে আমরা এমএমসিটা এটা থেকে রিমুভ করব, খুলে দেখব, তারপর এটা আমরা রিপার্টিশন করব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা এমএমসিটা খুলে ফেলছি। তো একটা বলও কোনো নষ্ট হয় নাই, প্রতিটা বলই ঠিক আছে। আর অনেক সময় দেখা যায় আইসি খুললে এক দুইটা বল উড়ে যায়, যত সূক্ষ্মভাবেই খুলেন ওইগুলো ফলস বল, ওইগুলো কোনো কাজে আসে না। তো আমরা সোল্ডারিং উইক দিয়ে এখন ক্লিন করে নিব। তো এগুলো ক্লিন করতে একটু সময় নেয়,
সেজন্য আমি ভিডিওটা একটু স্কিপ করে দিতেছি, কারণ এমনিতেই অনেক লম্বা হয়ে যেতেছে ভিডিও। কারণ আইসি বল করতে এই যে অনেক সময় নেই পরিষ্কার করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আইসি এখন বল করে ফেললাম, আপনাদেরকে দেখাইলাম না কারণ এটা সময়ের ব্যাপার, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পেস্টিং আইসি তো আমরা এমএমসি সকেটটা লাগাইলাম, ইজি যেটা দিয়ে আমরা ডেডবুট রিপেয়ার করব। তো এই আইসিটা আমরা এখানে কানেক্ট করব এই সকেটের মাঝখানে। এটা আমরা বিজে সিলেক্ট করে, বিজে 221 বিজে সিলেক্ট করে আমরা আইসিটা কানেক্ট করলাম, এমএমসি আইসি। তো আমরা এখন কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। তো এই মুহূর্তে আমরা ইজি জেটাকের যে টুলটা আছে ওটা আমরা ওপেন করব। তো ইজি জেটাক টুলটা ওপেন হইতেছে, একটু সময় নেবে। তো এখন আমরা আইডেন্টিফাই করব, এখানে এই সকেট সিলেক্ট করে আমরা চেক দিব, দেখি কি অবস্থা আছে, আইসিটা কি কন্ডিশনে আছে। এই যে দেখতে পাচ্ছেন সমস্যা দেখাইতেছে, ওয়ার্নিং এই জায়গায় লেখা হেলথ রিপোর্ট ভেরি ব্যাড। ওয়ার্নিং দেখাচ্ছে যে আমাদের এমএমসি আইসিটা সমস্যা। আর আপনারা মনে রাখবেন একটা এমএমসি আইসি একবার রিপার্টিশন করা যায় স্যামসাং আইসি ছাড়া। আর এটা হচ্ছে কি ব্র্যান্ডের জানি, 1 মিনিট দেখতেছি। এটা হচ্ছে কিংস্টন কোম্পানির আইসি, এটা একবার রিপার্টিশন করা যাবে। তো আমরা প্রোগ্রামিং করতেছি, তো প্রোগ্রামের কাজ চলতেছে এই মুহূর্তে। তো আমরা একটু অপেক্ষা করি। তো ভিডিওটা স্লিপ করে দিলাম কারণ প্রোগ্রামিং করতে মোটামুটি সময় অনেকটা লাগে। দেখতে পাচ্ছেন এখন একদম পার্টিশন মডেল সব কিছু ঠিকঠাক আছে, কোনো ইনফরমেশনে কোনো ফল্ট কিছু দেখাইতেছে না। তো আমরা এখন এমএমসিটা খুলে নেব সকেট থেকে। এখন আমরা আবার মাদারবোর্ডে এটা কানেক্ট করব। আবার যারা আইসি খুলতে পারবেন, লাগাইতে পারবেন, তাদের জন্য কোনো ফ্যাক্টর না। অনেকে মনে করেন খোলা লাগানি, এটা আসলে ভাই আপনার হাটের কাজের উপরে নির্ভর করে। আপনি খুলতে লাগাইতে বলে এটা এগুলো আহামরি কোনো কিছু না। আর কাজ তো কাজ, কারণ সব সহজ কাজ করতে হবে এমন কোনো কথা না, কিছু কিছু কষ্টের কাজও আছে, করতে হবে কাজ, সবই কাজ। তো আমরা এখন এই আইসিটা ঠিক মাপ মতন বসে একটু লাগাই নিব। চার সাইডে দাগ দেওয়া আছে, দাগের মাঝখানে একদম সূক্ষ্মভাবে বসায় আইসি লাগাতে হবে। একটু এদিক সেদিক হলে সমস্যা, কাজ করবে না। তো আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখে লাগাতে খুব সুবিধা হয়। তো আমি এই মুহূর্তে মাইক্রোস্কোপ দিয়ে দেখে এটা লাগাই নিতেছি, আপনারা দেখতে থাকুন। তো আমাদের এমএমসি আইসিটা লাগানো কমপ্লিট, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে একটু ঠান্ডা হোক, তারপর আমরা আর কানেক্ট করতে করতে এমএমসিটা একটু ঠান্ডা হয়ে যাবে, কারণ এখানে একটু তো গরম। তো আমরা কানেক্ট করে দেখি আমাদের রেজাল্টটা কি হয়, আচ্ছা কাজ হয়েছে নাকি। এই i95 সেটে এই সমস্যাটা অনেক ক্ষেত্রে এই সমস্যাটাই বেশিরভাগ হয়। আর এটা থেকে 2GB র্যাম আছে, এটা আপনার 3GB 4GB করে দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। এটা র্যাম বাড়ানো দেওয়া যাবে। আমার কাছে এমএমসি আছে, যদি কারো এরকম
মনে হয় যে আপনি র্যাম বাড়াবেন নিয়ে আসতে পারেন, র্যাম বাড়িয়ে দেওয়া যাবে। তো দেখি এখন কাজ আমাদের হয়েছে নাকি। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, যেহেতু সেটটা চালু হয়েছে, কাজ হয়েছে ইনশাল্লাহ। কারণ আমাদের পার্টিশনটা অ্যাকুরেট হয়েছে, সেটটা বন্ধ হবে না, আর চালু মানে বন্ধ হবে না, সেটা চালু হবে ইনশাল্লাহ। প্রথমবার একটু লেট করবে, কারণ আমরা জানি সেটটা ফুল ফ্যাক্টরি রিসেট দিলে সফটওয়্যার মালে সেটটা চালু হতে দেরি হয়। এই যে দেখেন সেটটা এখন চালু হওয়ার প্রসেসিংয়ে আসছে, আগে এরকম আসতো না, সেটটা দাপ করে বন্ধ হয়ে যেত। তো আপনারা জানেন যে ফ্লাশ করলে প্রথমে বার সেটা রান হইতে একটু দেরি নেয়, প্রসেসিং হইতে ইনস্টল হইতে প্রোগ্রামিংগুলো। তো দেখতে পাচ্ছেন সেটির কাজটা কমপ্লিট। তো আপনারা যদি এরকম সমস্যায় পড়েন অবশ্যই আমাদের কাছে আসবেন, ইনশাল্লাহ বেটার কাজ করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।